সরকারের কাজ সহজ হয়ে যায় যদি বিরোধীরা কিছুটা হলেও ঝিমিয়ে পড়ে। আমার মনে হয় না বিরোধীদের ঝিমিয়ে পড়ার কোনো জায়গা রয়েছে, তার কারণ ঝাড়খণ্ড বিরোধীদের হাতে এসেছে। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা উজ্জীবিত এবং পুরনো অস্ত্র রয়েছে বিরোধীদের হাতে। তুমি বলছিলে যে বাদল অধিবেশনের কথা, সেখানেও বাদল অধিবেশনেও বিরোধীরা সরব হয়েছিল মণিপুর ইস্যুতে। মণিপুর ইস্যু এখনও রয়ে গিয়েছে, তার পাশাপাশি নতুন ইস্যু এসেছে, হাতে গরম ইস্যু, আদানি ইস্যু এবং ওয়াকফের বিরোধিতা। বিরোধীদের ব্লুপ্রিন্ট কি, কিভাবে বিরোধীরা এগোতে চাইছে এই অধিবেশনে? বিরোধীরা শুধুমাত্র জমি ছাড়তে নারাজ বিজেপি তথা এনডিএ সরকারকে, এবং তার কারণ তুমিও কিছুটা উল্লেখ করলে যে ঝাড়খণ্ডের ফলাফল তাদের পক্ষে এসেছে, ফলে বিরোধীদেরও নিজেদের রাজ্যের যে কনফিডেন্স সেটাও কিন্তু খুব একটা লড়ে যায়নি। ফলে তারা আগামী ইস্যুতে ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে লোকসভা এবং রাজ্যসভা দুটো সদনেই তারা দৃঢ় আহ্বানে আদানি ইস্যুতে আলোচনা করা হোক এই দাবি তুলেছেন, এবং ইতিমধ্যেই রাজ্যসভার অধিবেশন কিন্তু আজকের মতো মুলতবি করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেখানে মাল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকার্জুন খাড়গে আলোচনা করার দাবি জানান আদানি ইস্যুতে, কিন্তু সেই দাবিতে সহমত পোষণ করেননি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, এবং তিনি জানিয়ে দেন যে এই বিষয়ে আলোচনা আলাদা করে হবে না। এবং তারপরেই যখন বিরোধীরা হরিহট্টগোল শুরু করে তখন প্রাথমিকভাবে 15 মিনিটের জন্য, এবং তারপর আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সংবিধান দিবস রয়েছে, ফলে পরশুদিন ফের রাজ্যসভার অধিবেশন শুরু হবে। মানে ইতিমধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে আদানি ইস্যুতে যথেষ্টই সরগরম হতে চলেছে রাজ্যসভা তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে লোকসভাও। আর কিছুক্ষণের মধ্যেই লোকসভারও অধিবেশন একজন ছিল 12টা পর্যন্ত, সেটাও ইতিমধ্যেই সেটা শুরু হয়ে গেছে, এবং সেখানেও কিন্তু বিরোধীরা সরব হতে চলেছেন আদানি, মণিপুর এবং একই সঙ্গে যে ওয়াকফ বিল রয়েছে এবং সেখানে রেপিটি টাইম এক্সটেন্ড করা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি অধিবেশন শুরুর আগেই বিরোধীদের তরফ থেকে তারা দেখা করেছেন এবং তারা জানিয়েছেন, তারা স্পিকারের কাছে অনুরোধ করেছেন যাতে জেপিসির যে টাইম লিমিট আছে সেটা আরেকটু বাড়ানো হোক, তার কারণ বিরোধীরা আলোচনা করার সুযোগ পাননি। ফলে এই তিনটে ইস্যু থেকে বিরোধীরা কিছু হচ্ছেন না, এবং এই তিনটে ইস্যুতেই সরকারকে বিপাকে ফেলার এবং সরকারের কি বক্তব্য সেটা জানার কিন্তু চেষ্টা চালিয়ে যাবে বিরোধীরা। আপাতত এমনটাই ব্লুপ্রিন্ট ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তৈরি করা হয়েছে। বুঝতে এই সঙ্গে থাকো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, জেপিসি প্রসিডিং যেভাবে বুলডোজ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক পদ্ধতি নয়। আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে, 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে চলেছে। এভাবে তো প্রেশার দিয়ে হয় না। সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি, সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি, আমাদের মেম্বারদের শোনা হয়নি। স্পিকার মহাশয় বলেছেন যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, টাইম বাড়িয়ে দেবো।